আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, প্রকৃত হায়াত। লাউ কানু ইয়ালামুন, আমার বান্দা যদি তারা বুঝতো, আল্লাহ বলেন আমার বান্দাগুলো যদি এটা বুঝতো যে আখিরাতে হচ্ছে মূল ঘর, আসল জীবন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে মানুষগুলো কেবল দুনিয়ার বাহ্যিক দিক, মাটির উপরের দুনিয়ায় কেবল বুঝতেছে, অথচ আখিরাতের ব্যাপারে হয়ে আছে একদমই গাফেল। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিন তো বান্দা একদম কাছায়া গেল, অথচ এখনো তো তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো, গাফেল হয়ে আছো। অথচ আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গাফেল নই। হ্যাঁ, আল্লাহ গাফেল? ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফেল নই। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমরা যে যা করছো, তোমাদের রব আল্লাহ এক সেকেন্ডও তোমাদের থেকে গাফেল নয়। আমি রাতও দেখি, দিনও দেখি, আলো দেখি, অন্ধকারও দেখি, একাকী থাকলেও দেখি, সবার মাঝে থাকলেও দেখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ বলে জালেমরা, নাফরমানরা, পাপীরা তোমরা যে যা করছো, আমি আল্লাহকে কিন্তু গাফিল ভেবো না। মা ঘুমিয়ে, বাপ ঘুমিয়ে, পাড়াপড়শি কেউ টের পায় নাই, দুনিয়ার কেউ জানে নাই, কেউ দেখে নাই, আমি কিন্তু ঠিকই দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি কি জানো বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন রুকু সেজদায় আমার বান্দাদের সাথে উঠেন, বসেন, রুকু করেন, সেজদা করেন, আমি তখনও আপনাকে সরাসরি দেখি। এজন্য বন্ধু বাপ সবাই মিলে ফিকির করেন, আপনার সম্পত্তির হিসাব একজন আলেমের কাছে আলাদা জিজ্ঞেস করেন। আপনাদেরকে বলি চাচা করে যে হুজুর আমার মোট জায়গা জমি মিলে হ্যাঁ, হুজুরের কারোর কাছে বলবেন। ডাক্তারের কাছে রোগ গোপন করতে নাই, ঠিক কি না বলেন? ডাক্তারের কাছে কি করতে নাই? ঠিক আলেমে দ্বীনের কাছে গোপন না করে বলে যে হুজুর আমার এটুকু আছে, এখন আপনি হিসাব করে, উনি না জানলে উনি আরো ভালো আরেকজন আলেম থেকে জিজ্ঞেস করে নিবে, আপনি আমার হিসাব করে দেন। তিনটা জিনিস সবসময় জরুরি সম্পদের ক্ষেত্রে, তিনটা জিনিস নজর রাখা বাধ্যতামূলক। একটা হলো আমার উপরে যাকাত ফরজ হলো কিনা, 2 আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, 3 আমার উপরে হজ ফরজ। কারণ এই তিনটা হলো ফরজ ওয়াজিব। মসজিদে টাকা দিছেন না আপনি, আপনি বকিল, আপনি দিয়েন না, ঠিক আছে। মাদ্রাসায় আপনি দান করলেন না, ঠিক আছে, করলেন না, আপনি বাবুরে টাকার মায়া আপনি দিছেন,
গরিব দুঃখী হাত পাচ্ছে, আপনি দিছেন না, কইছেন মাফ করো, মাফ করো। এর মতো অভদ্র লোক আর কেউ হয় না। একেবারে সবচেয়ে অভদ্র মানুষ ওই ব্যক্তি, একেবারে ফালতু লোক ওই বেটা, যে বেটা কেউ হাত পাতলে গরিব দুঃখীরে কয় মাফ করো। মাফ করো কি তা মানে, অর্থাৎ যে আমি যে তোর কাছে অন্যায় করছি তুই আমার মাফ করো। এনে মাফ করার কি আছে চাচা? বেটা আপনার কাছে হাত কিছু সহযোগিতা দান খুঁজছে, আপনি কোন মাফ করো। একদম অভদ্র মানুষ, অভদ্র। রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলছে মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, সে নামাজ পড়ে, সে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা একেবারে এক সমান বৈশিষ্ট্য, সমান সমান বৈশিষ্ট্য। কম হোক, আরে ভাইয়া 1 টাকা হোক, 2 টাকা, মুমিন ফিরায় না, ইমানদার ফিরায় দেয়, ফিরায় দেয়। হ্যাঁ হুজুর জানি, টিয়া উড়াইয়া এরপরে কি করে না করে, কত ফকির দেখছে আলাপ করে, তাই নিয়ে জোনায়েত বাগদান বুঝেন না কথা। হেবড়া হইলো কি বাইজিদ বুস্তানি স্বাস্থ্য ভাই আলাপ করে, ওটা ওই বেড়ারে 5 টাকা দিবের ক্ষেত্রে শরীয়তের মাসালা এত কঠিন ভাবে ওনার হিসাব রাখছে, বাপরে। যদিনই 5 টাকা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নিজে যে আপনার 12 লাখ টাকা সুদে টাকা লইয়া ফোলা বিদেশ পাঠাইছে, এটা কথা বলেন না কেন? ওইটা কি? হ্যাঁ, ওইটা তো নিকৃষ্ট হারাম। ওইটা তো ওই বাপ নিজের হাতে নিজের ছেলেটাকেও জাহান্নামী বানাবার ব্যবস্থা করলো, নিজেও জাহান্নামী হওয়ার। বাপ পুত এক রশিতে ফাঁসি দিল। বাপ পুত কি এক রশিতে কি দিল? ফাঁসি দিল না, এক রশিতে দুজনে মিল্লা জাহান্নামের কি করে দিল? যে ফুত তুইও বরবাদ, আমিও বরবাদ। এই কিস্তির এই হারাম টাকা দিয়া যে মানুষটা কিস্তি নিয়ে হারামের এই টাকাগুলো নেয়, সে যেন পরিবারে গিয়া বলে চলো একসাথে জাহান্নামী হব, তোমরাও বরবাদ আমিও বরবাদ। বাকি ফিডা খাওনের আগে যে 2 বার খাইতে আরো খাইয়া। এজন্য দয়া করে নিজের উপরে কদর করে। এই 3 মাসআলা মুরব্বীরা, বাবারা, চাচারা, আপনি গ্রামে থাকেন, আমি মূর্খ মানুষ, ছোটবেলায় পড়ছি না, ইতান কি আর আমরা এত তান বুঝিনি। এই সমস্ত সিহন আলাপ, রসের আলাপ, রঙের আলাপ, এটি বাদ দেন। এগুলো বাটপারি কথা, এটা ধোকাবাজি, প্রতারণার কথা। আপনি বুঝেন, আপনি কিতা বুঝেন না? যে বেড়া সরু সরিয়া লিখতে পারে না, এ বেড়ারে বেড়ি কয় নাকি? তো বেড়া কি বুঝে না? এ বেড়া পাঙ্গাসের তেলাপিয়া কয়, এ বেড়া টাইলসের মাড়ি কয়, বলেন না আঙ্কেল, বলেন তো। বেড়া কি বুঝে না? এখানে একজন লোক আমরা একটু জিগাই না, যে যিনি লেখা জানেন না, মনে করেন প্রাইমারি স্কুলে পড়ছেন না, ছোটবেলায় অক্ষর জ্ঞান নাই, ধরে নিলাম আপনি মূর্খ মানুষে কল, কিন্তু আপনি বোঝেন না কি? তা আমি 2-1টা কথা জিগাই, কি বুঝে না উনি? কোনটা রাত কোনটা দিন উনি বুঝে না? সফিউল্লাহ সব পায় না, ওটা বুঝেনি কেমন জিগান। তারপরে দেখো আমরা কি আর এই বয়স আছে নি, ইতান কি আর আমরা কইল ওইগুলি আলাপ করে, চা দোয়ানে বইয়ে বইয়ে গপ মারে। হুজুররা কয় তো ভালো লাগে তো কয়, বুঝি আমরা লাগিয়েই তো কয়, পারি না, পারে না, হ্যাঁ পারে না। ভাতের থালা দিবেন, মাশাআল্লাহ, ভাতের পরে আবার কইবেন আপনি ঘন্টাখানি পরে বুট মুড়ি খাবেন নি, দাও আপেল মালটা খাবেন নি। হ্যাঁ, মানে দুনিয়া দুনিয়া পুরাটা ভোগ করতেছে, আখিরাত বলে বুঝেন। কবর বুঝে না উনি, আখিরাত বুঝে না। এটা বললে হবে আপনি? আপনি এখানে এনে বুঝ করলেন, আমারে আপনি বুঝ দিয়ে দিলেন আখিরাতে, কবরে, পরকালে বাস। এই জন্য আমি একটু শক্ত বললাম, মনে কিছু নিয়েন না, কিন্তু বুঝার জন্য বলছি। খামখেয়ালি করেন না, বোঝেন না বলতে কিছু নাই।
কোন মুসলমান সে মূর্খ না মূর্খর 14 গোষ্ঠীও আপনি বুঝার না বুঝার কিছু না। ইসলাম একদম আলোকিত, সহজ। ইসলাম কি? আদ-দীনু ইউসরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বীন সহজ। কোরআনে আল্লাহ বলছেন আমি বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের জন্য সর্ব বিষয়ে সহজ করতে চেয়েছি, কোনো কিছুতেই আমি আল্লাহ কঠিন করি নাই। কোরআনের আয়াত না? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা যদি পড়তে চাও, বুঝতে চাও, মানতে চাও, আমল করতে চাও, যে কোনো আইটেমে কোরআনকে যদি গ্রহণ করতে চাও, আমি সহজ করে দিছি, তুমি নিয়ে দেখো, ধরে দেখো, ছুঁয়ে দেখো। কোরআন সহজ। কোরআন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন আমি আমার দ্বীনের মধ্যে কোনো কিছুই কঠিন করি না, একটাও। তুমি কঠিন বানাইছো, এই সমাজ কঠিন বানাইছে, আমাদের এই বদরসম কঠিন বানাই। একটা ছেলে মেয়ের বিয়েকে 20 লাখ টাকা 10 লাখ টাকায় নিয়ে গেছে, গায়ে হলুদ, তারপরে বিয়ার গাড়ি, তারপরে হাইয়েস্ট প্রাইভেট কার ফুল দিয়া সাজাও, প্যান্ডেলের মধ্যে বেড়া বেড়ি 200 একসাথে খাবাও, টেবিল বসাও, চেয়ার লাগাও, এরপরে দিয়া সব বরযাত্রী 200-এর কমে ইজ্জত থাকে না। তোর বেটা ইজ্জত আগের থেকেই নাই বেটা, তোর আবার ইজ্জত কি বেটা? যে নিজে মেয়ের পক্ষ থেকে যৌতুক নিলা জোর কইরা, তারার উপরে 200 বেড়া ছাপাইয়া দিলা, তোমার কোনো ইজ্জতে নাই। তুমি কও ইজ্জত থাকতো না, ইজ্জত আসেনি তোমার। তুমি তো এমনি বেশরম মানুষ। ওই ছেলের বাপ তো এমনি নির্লজ্জ বেহায়া বেটা, যে বর যাত্রীতে 200 মানুষ 100 মানুষ নিয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি এটা ছিল? ইসলাম এটা বলেছে কিছু? তা আমি এডি কে বানাইছে? এই সমাজ বানাইছে, আমরা বানাইছি এই বদরসম গুলো। তাহলে 50,000 টাকার বিয়েটারে 5 লাখ টাকায় বানাইছে, 10 লাখ টাকায় নিয়ে গেছে। বিয়ের বাজার কঠিন বানায় দিছে, জিনা ব্যভিচারের বাজার কি করে দিছে? সহজ করে দিছে, সহজ করে দিছে। নাফরমানির বাজার সহজ করে দিছে। ছেলে ঘুরতেছে, মেয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। অসভ্যতার বাজার গরম, নাফরমানির বাজার গরম, বিয়ের বাজার কঠিন। এটার মধ্যে এমন নিয়ম কানুন, এমন কিছু হিন্দুয়ানি সংস্কৃতি এটার মধ্যে ঢুকাইয়া দিয়া এটার এখন বিশাল কঠিন। এখন একটা যুবক বিবাহ করতে রীতিমতো কাঁপে, কারণ আমি স্টাবলিশড হই নাই, উপযুক্ত বেতন নাই, ঠিক মতো বিয়ের খরচটা করার মতো 20 লাখ টাকা আমার কাছে নাই, বিয়ে করবো। কাজেই সারা রাত মোবাইল টিপো, বেডির ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকীর ছবি দেখো, হ্যাঁ, শরীর কাপড় নাপাক বানাও, চরিত্র শেষ করো, শরীরের যৌবনের ক্ষমতা নষ্ট করো, আখিরাত বরবাদ। আপনি যদি বলেন সবাই খারাপ না, আমি কইছি সবাই খারাপ। এই পৃথিবীর কোনো অপরাধেই এটাই কথা যে সবাই করে না, এটা তো সহজ। এ সবাই করে না দেখেই তো পৃথিবী এখনো টিকে রয়েছে। কথা বুঝছেন না কথা? এজন্যই তো পৃথিবী টিকে আছে। সব যদি বরবাদ হয়ে যাইতো তো আসমানও থাকতো না, জমিনও থাকতো না, সূর্য চন্দ্র উঠতো না। এটাই তো বাস্তব। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত হবে না, হবে তাদের উপরে। কিয়ামত যখন ইসরাফিল ফু দিবে, আজীব কথা নবীজি বলছেন মিয়া, ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষগুলো থাকবে যারা সকলেই নিকৃষ্ট। এটা হাদিস, কসম খোদার ভাইয়া।
সবাই কি সমান তালে নিকৃষ্ট, একজনও ভালো মানুষ নাই। তখনই কিয়ামত, শিরারুল খালক, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন হবে মানুষ সবাই, তখন কিয়ামত, তখন কিয়ামত। হ্যাঁ, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না, হ্যাঁ, তখন কিয়ামত হবে। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ, মুমিনের আওয়াজ। এটা যেদিন নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না, তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কিয়ামত। রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 জুলাই 2024 রোজ শুক্রবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়া মোহনপুর পত্র মাদ্রাসার উদ্যোগে সরকার বাড়ি জামে মসজিদ, সরকার বাড়ি জামে মসজিদ, অত্র মসজিদে আল্লাহ তাআলা আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন হজের সফরে যাই, এই বছরও মক্কা শরীফ মসজিদে হারাম, যেটা অর্থাৎ আল্লাহর ঘর কাবা, যেখানে তার চারদিকের যেই মসজিদটা, এটারই মসজিদে হারাম হয়। তো এটা অনেক বড়, বিশাল, এবং এটার মধ্যে ঢুকবার জায়গা, দরজা অনেক, এবং চতুর্দিকে 24 ঘন্টাই শত শত পুলিশ শ্রমিক এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল আছে। ওদেরকে আমরা বারবার দেখি, মানে ঢুকতের জায়গাগুলো এমন ভাবে আটকায় রাখে যে কোনোভাবেই বসতে দেয়। এটা নিয়েও মুসল্লিরা খুব তর্ক করে, ধাক্কাধাক্কি করে, জায়গা আছে না, বইতে যাও না। কিন্তু বাস্তবতা হলো সে কোনোভাবেই দিবে না বসে। আপনারে ওই মাথায় ওখানে পাঠাইবেই, আপনার বাপের ক্ষমতাও লাগে, মানে এনে বসবেন আপনি ঢুইকা কোনো ফাঁকি দিয়েও যদি ঢুকেন, আপনার নিয়ত বাইতে আলগি দিয়ে হেঁটিয়ে। তো এইটা আসলে পরে দেখছি যে বিষয়টা বাস্তবতা হলো এটা খুব উপকারী। মানে এটা যদি না হয় তাহলে এই 18-20 লাখ মানুষ, গড়ে 10-12 লাখ মানুষ প্রতি ওয়াক্ত নামাজ পড়ে। তো এই মানুষ দেখা যাবে এদিক দিয়ে ঢুকে, এখন দরজা ফিলা, তো বাহিরেওয়ালা মনে করবে ভিতরে আর জায়গা, বাহিরের এই লাখ লাখ লোক কই দাঁড়াবে, অথচ ভিতরে কি আছে, প্রচুর জায়গা। কিন্তু ওরা এতটা নিখুঁত ভাবে সিস্টেম করে যে সব জায়গায় কি হয়, পূর্ণ, মানে এরপরে ধীরে ধীরে কখন কোন অংশ খুলতে হবে ওটা ওদের তাৎক্ষণিক কমান্ড আছে। ওই তখন একবার এটার ফিতা খুলে ফেলে, আবার ওদিকে আটকায়, আবার ওদিকে খুলে। তো আমাদের মুরব্বী আমি দেখছি অনেক হাজি শুধু ধমকায়, গাইলে চেতা, এই পুলিশটির আর কোনো কাম নাই, এখানে বইতেও না। কিন্তু আসলে তো আপনার সুবিধা মতো বইতে দিলে আপনি বসবেন এই সামনে, এরপরে আর লোকজন ঢুকতে পারবে। এই জন্য বললাম আর কি, এখন এই কথাটা মনে পড়লো। মনে করেন এই দরজার জায়গাটা খালি রাখলে অনেক লোক আরো ভিতরে যায়, এখনো অনেক যায়। এই জন্য আপনি কষ্ট করে জিম্মাদারি আদায় করেন, সওয়াব পাইবেন।
কেউরে দরজার মুখে বসতে দিবেন, ডানে বামে ওইদিকে পাঠান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হজ্জের সফর, আল্লাহর ঘর দেখার সফর, আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে এটা মুমিনের জিন্দেগির শ্রেষ্ঠতম সফর। দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে এক মুমিনের শ্রেষ্ঠ সফর আল্লাহর ঘরের সফর, মদিনার রওজা পাকের সফর। আমি প্রায় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কালো গিলাফ, সবুজ গম্বুজ, মদিনার রওজা, সে যেন কিছুই দেখে না। তার চোখ কিছুই দেখে, সে দেখার কোনো মজাই পায় নাই, দেখার কোনো স্বাদই হয় নাই তার। কিতাবের মধ্যে আছে, আমরা তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করছেন, সোমবার দিন জোহরের নামাজের পূর্বে, তো সাহাবায়ে কেরাম যে যে অবস্থায় ছিলেন প্রত্যেকেই নির্বাক হয়ে গেছে, মানে একবারে শব্দহীন, কি বলতেছে, এতটাই হতভম্ব হয়ে গেছেন যে কোনো ভাষা নাই। যে যেখানে ছিল সেখানেই বসে গেছে। তো ওইখানে একটা ঘটনা আছে, ইতিহাসে তারিখে আছে। একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে যায়েদ না, সর্বপ্রথম আজান স্বপ্নে দেখছেন যিনি, রাতে ঘুমের মধ্যে আজানের বাক্যগুলো, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। পরের দিন ভোরবেলা উনি আইসা প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে আমি গত রাত্রে স্বপ্নে এভাবে দেখছি, আমাকে দুজন ব্যক্তি আমাকে ডাকার জন্য, মানুষকে আল্লাহর দিকে আজানের জন্য, নামাজের জন্য এই বাক্যগুলো শিখেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন এবং বলছেন সাদাকা, সে সঠিক বলেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে দিয়ে আজান দেওয়াছে। যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ ছিল বড়, নবীজি বলছেন বেলাল তুমি আজান দাও, তোমার আওয়াজ